আজকের ব্লগটি একটু বেশি স্পেশাল, কারণ আমার নরার বার্থডে আজকে। আর তার স্পেশাল দিনটি আমরা কিভাবে সেলিব্রেট করলাম সেটারই আজকে ব্লগ আপনাদের সাথে আমি শেয়ার করব। আর আমি একদিন আগে সব কিছু প্রিপারেশন করে নিচ্ছি, নট অনলি নরার বার্থডে, এনি ওকেশন বা আমার বাসায় কোনো দাওয়াত থাকলে আমি ট্রাই করি একদিন আগে সবগুলো কাজ করে ফেলার, তাহলে তার পরের দিন তাহলে চাপটা একটু কম থাকে। আর এই বার্থডের ব্যানারটি আমি শিন থেকে কিনেছিলাম, যারা আমার প্রিভিয়াস ব্লগটি দেখেছেন সেখানে আমি শেয়ার করেছিলাম। আর এখানে আমি নরাকে দাঁড়িয়ে রেখে মেজারমেন্ট করতেছিলাম যে তার যে হ্যাপি বার্থডে যে লেখাটা যাতে খুব উপরেও যাতে না হয়ে যায়, একদম যাতে নিচেও যাতে না হয়ে যায়, যখন সে এখানে দাঁড়াবে তার পিকচার ভিডিও সুন্দরভাবে যাতে আমি তুলতে পারি সেটাই ওভাবে করতেছিলাম। আর এবার ওর বার্থডেটা একদমই সিম্পলভাবে করতেছি, এখানে আমি কোনো রকম ডেকোরেশন বা বেলুন বা কোনো কিছুই আমি এখানে লাগাচ্ছি না, খুবই সিম্পলভাবে আমি ব্যানারটি অর্ডার করেছি। আর ওর যে থিমটা আমি করেছিলাম সেটা হলো নিউড কালার থিম, আর ওটার সাথেই ম্যাচ করে সব কিছু মানে করার ট্রাই করেছি, নরার আউটফিট, আমাদের আউটফিট, সব কিছুই। আর ফার্স্টে আমাদের প্ল্যান ছিল যে নরার বার্থডে দিনে আমরা বাসায় কেক কেটে আমরা বাহিরে খেতে যাব, বাট আমরা পরে প্ল্যান চেঞ্জ করি, বাসায় আয়োজন করি ছোটোখাটোভাবে, রান্নাবান্না করি অ্যান্ড একসাথেই আমরা দিনটি সুন্দরভাবে কাটাই। আর এই ছোট টুলটা আমি এখানে রাখতেছি, এটার মধ্যে কেক কাটবো প্লাস নরাকে এখানে বসিয়ে পিকচার ভিডিও তুলবো যদি করতে পারি। আর এটা হলো তার পরের দিন সকালে আমি কিছু ডেজার্ট বানিয়েছিলাম। এই কাপ কেকগুলো আমি রেডিমেড কিনে এনে এখানে ডাবল ক্রিম দিয়ে ডেকোরেশন করার ট্রাই করি, অতটা ভালো হয় নাই। আমার লাইফে ফার্স্ট আমি এ ধরনের ডেজার্ট বানিয়েছি, আমি কখনো আশাও করিনি যে আমি বানাতে পারবো। আসলে মানুষ চাইলে কিনা পারে, ইউটিউব দেখে আমি ট্রাই করেছি বানানোর, আমি জানি না কতটা ভালো হয়েছে। আর এটা হলো নরার বার্থডের আউটফিট, আমি সিম্পলের মধ্যে ওর আউটফিটটি আমি চুজ করার ট্রাই করেছি। আমি বেশি কাজ করা বা ঝিকিমিকি টাইপের আসলে কাপড় পছন্দ করি না, আর এমনভাবে কেনা ট্রাই করি যাতে এটা আমি ওকে পরাই ফেলতে পারি, কারণ একদিনের জন্য এত দাম দিয়ে কাপড় কেনার আসলে কোনো মানে হয় না, যেটা আমি মনে করি। আর এখানে আমি ট্রাই করতেছিলাম নরার সাথে কিছু মানে ভিডিও করার, বাট আমার মেয়ে তো মানে তার মতোই আছে, সে এটা নিয়ে ধরে দাঁড়াবে না, সে এটা নিয়ে দুষ্টামি করতেছে, কি আর করার। আর ওই দিন নরার সাথে কোনো ভালো পিকচার ভিডিও একদমই তুলতে পারি নাই। আর এখানে ওর দোষ দিয়েও লাভ নাই, ও তো ছোট মানুষ, ও তো আসলে এত কিছু বুঝে না, শুধু বুঝে যে বার্থডে ক্যান্ডেল ফু দিতে লাগবে, কেক কাটা, এতটুকুই বুঝে, এত কিছু কিন্তু আসলে বুঝে না বেবিরা। আর এটা ছিল তার বার্থডের গিফট আমার আর ওর বাবার পক্ষ থেকে। আমরা আগে থেকে এটাকে প্যাকেজিং করে রেখেছি, যদি সে দেখে এটার মধ্যে কি আছে এটা ওপেন করার জন্য একদম পাগল হয়ে যাবে। আর এখন নরাকে এখানে বসিয়ে আমি কিছু পিকচার ভিডিও তোলার মানে চেষ্টা করতেছি, দেন সে এখানে বসবে না, দেন আমি তাকে একটা ললিপপ দিচ্ছি যে তুমি ললিপপ খাও, আর সে আমাকে বারবার দেখা দিচ্ছে মাম্মি আমি নিচে নামবো, বাট আমি বলছি তুমি একটু ললিপপ খাও মা, তোমার কিছু ছবি পিকচার তুলি আমি। আর এটা নিয়ে চলতেছিল যুদ্ধ নরার সাথে, কোনোভাবে তাকে হাতে ললিপপ দিয়ে আমি ট্রাই করেছি মানে অল্প কিছু মানে ভিডিও অ্যান্ড পিকচার তোলা যতটুকু পেরেছি মানে ক্যাপচার করার, ক্যামেরাবন্দি করার। লাস্ট ইয়ারের নরা তেমন কোনো ভিডিও অ্যান্ড পিকচার নাই, তাই ভেবেছি যে এবার আর কিছু না হোক আমার মেয়ের কিছু পিকচার ভিডিও আমি রেখে দেবো অ্যান্ড কিছু ছবি আমি বড় করব, স্মৃতি হিসেবে আমি রেখে দেব। এটা হলো আমার আউটফিট, আর এটা তো আমি শিন থেকে কিনেছিলাম, এই ড্রেসটা খুবই প্রিটি, অনেক সুন্দর একটি ড্রেস। আর এটা হলো নরার ওয়ান অ্যান্ড অনলি নামির ভাইয়া, এই নামির ভাইয়াকে সে অনেক অনেক বেশি ভালোবাসে, এই ভাইয়াকে সে এত পছন্দ করে যা বলার মতো না। তার ভাইয়া তার জন্য গিফট এনেছে, সেটা বলতেছে যে ওপেন করে দেওয়ার জন্য। এখন আমি টেবিলটা একটু সেট আপ করবো, একটু ডেজার্ট টেবিল। আর এখানে কেক নিয়ে বিশাল কাহিনী, আমি কেকের কালার দিয়েছিলাম নিউড কালার, সে আমাকে পিঙ্ক কালারে কেক বানিয়ে দেয়, অ্যান্ড কেকটা ছিল একদম প্লেন। সে আমাকে বলে যে আমি নাকি তাকে কেকের ছবি দিই নাই,
অ্যান্ড প্লাস যে কালারটা মানে ওনার ব্যবহার এত এত খারাপ ছিল যা বলার মতো না। আমি দলছে ভিতার শপের নাম, এটা ম্যানর পার্কে। মানুষের ব্যবহার এত খারাপ হইতে পারে সেটা আসলে আমাদের জানা ছিল না। তো এর আগেও আমরা তাদের দোকানে গেছি, তাদের ব্যবহার কখনোই ভালো ছিল না, তারা সুন্দরভাবে কথা বলে না, বাট তাদের কেকটা অনেক বেশি মজা ছিল। বাট যখন একটা থিম থাকে একটা বার্থডে, সেটা যদি তারা অন্যরকম করে দেয় সেটার থেকে মানে স্যাড জিনিস আর কিছুই হইতে পারে না। আমি খুব বেশি আপসেট ছিলাম যে মানে আমার মেয়ের একটা বার্থডে, একটা স্পেশাল ডে, এখানে আমি একটা থিম করেছি, একটা কালার করেছি, সেখানে আমাকে যদি ডিফারেন্ট একটা কেক বানায় দেয় আর সেখানে যদি মানুষটা সরি যদি না হয়, এর থেকে আসলে মানে আপসেট জিনিস আর কিছু হতে পারে না। এই তো সিম্পলভাবে মানে টেবিলটাকে মানে ডেকোরেশন করেছি, একদমই সিম্পলভাবে, মানে এত আহামরি কোনো কিছুই ছিল না। আর এটা হলো কেক। এই বেলুনগুলো আমি শিন থেকে অর্ডার করেছিলাম, এটা দিয়ে আমি সুন্দর করে মানে ডেকোরেশন করার ট্রাই করেছি। এটা দেওয়ার ফলে একটু কেকটা দেখতে ভালো লাগতেছে। আর এখানে এখন আমরা ট্রাই করব নরার সাথে মানে পিকচার তোলার জন্য, ভিডিও করার জন্য। বাট এখানে আমার মেয়ে কোনোভাবেই মানে ক্যান্ডেল ফু দিবে না, কোনোভাবেই ছবি তুলবে না, কিচ্ছু করবে না, মানে বিশাল কাহিনী। লাস্ট ইয়ারও সেম জিনিসটাই হয়েছে আমাদের সাথে নরার সেকেন্ড বার্থডেতে, এবারও সেম জিনিস। আমরা কোনোভাবেই তাকে কনভিন্স করতে পারিনি যে মা আসো আমরা কেকটা কাটি। বাট এমনি সারাদিন সে ক্যান্ডেলে ফু দিবে, কেক কাটবে, কত কিছু করবে, হ্যাপি বার্থডে সং গাবে। বাট এবার আমার মেয়ে কিছুই করলো না। পরে তো আর কিছুই করতে পারলাম না। এখন আমরা এই তো খাওয়া দাওয়ার প্রিপারেশন নিচ্ছি। অ্যান্ড আমাদের লাঞ্চের যে মেনুটা ছিল খুবই সিম্পল। এখানে 2 ধরনের সালাদ ছিল, এখানে আমি রোস্ট বানিয়েছিলাম, তার সাথে ছিল শিক কাবাব, আর নরার বাবা বানিয়েছিল তেহেরি, আর এখানে ছিল শামি কাবাব। এটা আমার নিচের যে নেইবার আপু থাকে উনি আমাকে এই কাবাবটা দিয়েছিল, কাবাবটা অসম্ভব মজার ছিল। আর এটাই ছিল আমাদের একদম খুবই সিম্পল একটি মানে দুপুরের আয়োজন, ছোটোখাটোর মধ্যে। আর তার সাথে ছিল বোরহানিটা অনেক বেশি ভালো হয়েছিল, এটা আপু বানাইছে বাসায় এসে। আর এই হলো আমার মানে টেবিলের খাবার দাবার। তেহেরিটা অনেক বেশি ভালো হয়েছিল, এটা সেকেন্ড টাইম নরার বাবা বানাইছে, মানে অসম্ভব মজা ছিল। আর এই তো এখন খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই মিলে গল্প টল্প করতেছিলাম, এদিকে বাচ্চাগুলো খেলতেছিল। আর এদিকে ভাবলাম যে নরাকে তার বার্থডে গিফট একটি ওপেন করি, আরও একটি ওপেন করিনি। এটা ছিল লেগো ছিল, আর আরেকটা ছিল বিগ কিচেন, ওটা আরও কয়েকদিন পরে ওপেন করে দেবো। একসাথে যদি সবগুলো ওপেন করে দিই সে মানে 2 দিন খেলে আর খেলবে না। এদিকে বলতেছিলাম নরা আসো আমরা তোমার মানে গিফট ওপেন করব, বাট আপু তার জন্য একটি গিফট এনেছে, সেটা নিয়ে সে ব্যস্ত, মানে খেলা, সে আর অন্য কোনো কিছু দিক দিয়ে তার মানে মাথায় নেই। এদিকে আমি ডাকতেছি সে আসবে না। এদিকে আমাদের সায়ান বাবা, সে তো পুরাই এক্সাইটেড, মানে সে ওপেন করবে। আর এদিকে নরাকে ডাকতেছি তুমি দাঁড়াও আসো মা। পরে সে বুঝতে পারছে এই যে তার জন্য গিফট ওপেন করা হচ্ছে, দেন সে এখানে আসে। এদেরকে নিয়ে ওপেন করতেছি, বলতেছি যে তোমরা মিলে ওপেন করো এটাকে সুন্দর করে। সবাই মিলে অনেক বেশি এক্সাইটেড গিফট খোলা নিয়ে। এই বাচ্চাগুলো এত তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে, মানে কি বলবো, মানে এই তো কয়দিন আগেই তারা হলো, এর মধ্যে এত বড় হয়ে যাচ্ছে। কেন যে ছোট থাকতেছে না তারা, মানে চোখের পলকে মানে তারা বড় হয়ে যাচ্ছে মাশাআল্লাহ। নরার থেকে সায়ান বেশি এক্সাইটেড, এটাকে খোলা নিয়ে ওপেন করবে, সেটাতে খেলবে। নরার তো একদম পাত্তাই নাই। নরা কিন্তু নর্মালি লেগো দিয়ে খেলতে খুব বেশি পছন্দ করে, তাই আমি তাকে এই মেগা ব্লকসটি কিনে দিই, বাট সে এটা দিয়ে তেমন পছন্দই করে নাই। যেটা আপু তার জন্য গিফট নিয়ে আসলে সে সেটা নিয়ে বেশি এক্সাইটেড ছিল এটার থেকে। এটা হলো তার পরের দিনের ভিডিও। আমি ওই দিন কেকটা আর কাটিনি, কারণ আমি অনেক ট্রাই করেছিলাম নোরার সাথে কেকটি কাটার, বাট সে কোনোভাবে কেক কাটবে না, সে তাদের সাথে খেলাধুলা করবে। পরে নিজের কাছে একটু খারাপ লাগতেছিল যে আমি কেকটা কাটলাম না, বাসায় মেহমান ছিল তাদেরকে দিলাম না। নোরা বাবা আমাকে বলতেছিল তুমি কেন কেকটা কাটলা না, তাদেরকে দেওয়া উচিত ছিল।
বাট ওই যে মা বলে কথা, মানে মার মনে একটা থাকে না যে একটা মেয়ের সাথে একটু সে কেকটা কাটবে, তার সাথে একটু ভিডিও করব, সেই আশায় আসলে কেকটা কাটা হয় নাই। কারণ লাস্ট ইয়ারও সেম জিনিসটা হয়েছে, নরা যখন বেশি মানুষ থাকে সে অনেক এক্সাইটেড থাকে, তাদের সাথে খেলাধুলা করবে, তারা অন্যদিকে আর মন থাকে না। বাট তারপরের দিন সে মাশাল্লাহ আমার সাথে ক্যান্ডেল ফো দিয়ে সুন্দর করে কেক কাটছে, দেন তার সাথে হ্যাপি বার্থডে সংও করছে সে। বাট সে কেক খাবে না, তার বললাম যে মা একটু কেক খাও, সে খাবেই না, কোনোভাবেই সে কেক খাবে না। বাট কী করার, এখন সে খায় নাই, তাই বললাম যে ওকে আমি বসে বসে খাই। কেকটা অনেক মজা ছিল, বাট তাদের ব্যবহার খারাপ হলো, বাট তাদের কেকটা অনেক বেশি মজা ছিল। আর এই তো পরে আমরা নরাকে নিয়ে বাহিরে যাই যে একটু পার্কের মধ্যে একটু ভিডিও করব। তার যে নাম্বার 3, আমি এটাকে বাঁধতে গেছি একটা সাথে, পিলারের সাথে, সেখান থেকে খুলে হাওয়ায় উড়ে গেল, এত উপরে উড়ে গেছে, উঠতে উঠতে এটা পরে দেখি যে গায়েব হয়ে গেছে। নরা একদম আপসেট হয়ে গেছে যে তার নাম্বার 3 বেলুন সেটা উড়ে চলে গেল, তার অনেক মন খারাপ। ওই যে উঠতেছে তো উঠতেছে, সে তাকায় আছে আর সে আপসেট, তার বেলুন উড়ে গেছে, সে আপসেট হয়ে গেছে, সে আর কোনো কথা শুনে না, অনেক মন খারাপ তার। পরে নরার ফ্রেন্ড এখানে আসে, আমার আরও একটা ফ্রেন্ড, সে আসে পার্কের মধ্যে, তাকে পেয়ে সে এত খুশি এত খুশি, তারা দুজনে মিলে লাফালাফি করতেছে, খেলাধুলা করতেছে মাশাল্লাহ। পরে এই তো নরার সাথে কিছু পিকচার ভিডিও তুললাম, একটু ফটোশ্যুট করলাম তারপরের দিনে। আর এই ছিল আপনাদের সাথে আজকের মতো একটি খুব সুন্দর একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম। হোপফুলি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। এ পর্যন্ত ভালো থাকবেন সবাই, আর বেশি বেশি করে আমার ভিডিওতে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।